আমার মহাভারতের পডকাস্টটা তোমাদের ভালো লেগেছে, অনেকে কমেন্ট করেছো, তাই আমার দ্বিতীয় পডকাস্ট। এটা করা আমার প্ল্যানে ছিল না, কিন্তু করতে আমার মনে হয় করা উচিত হবে। ব্যাসদেব মহাভারতের সমস্ত ক্যারেক্টারকে বিভিন্ন শেডসে রেখেছেন, তার বিভিন্ন দিক আছে। যেমন ধরো, ইভেন যুধিষ্ঠিরের কথা ধরো, এক সত্যবাদী, জীবনে কোনো পাপ করেননি, সশরীরে স্বর্গে গেছেন, অথচ তার একটা সুপ্ত পাশা খেলার দিকে প্রচণ্ডভাবে নেশা ছিল। একবার হেরে সব কিছু ফেরত পেয়েও উনি আবার ফিরে গেলেন পাশা খেলায়, কেলেঙ্কারির এক শেষ হলো। কর্ণকে সবাই ভালোবাসেন, আমি আসছি সে কথা। আমি প্রথমেই বলেছি যে শ্রীকৃষ্ণ সেন্ট্রাল ক্যারেক্টার, আসল চরিত্র মহাভারতের, তার উপরেই ভিত্তি করে এই মহাকাব্য রচিত। সেই শ্রীকৃষ্ণ এমন একটি কাণ্ড করেছিলেন যেটা খুব একটা চর্চিত নয়, তোমাদের আজকে বলি। যুদ্ধের ঠিক আগে উনি গোপনে কর্ণের সঙ্গে দেখা করেন, এবং দেখা করে উনি বলেছিলেন, তুমি তো কুন্তিপুত্র, তুমি তো পাণ্ডব, জ্যেষ্ঠ পাণ্ডব, তুমি আমাদের দলে চলে এসো, তাহলে তোমাকে আমরা জ্যেষ্ঠ ভ্রাতার মর্যাদা দেব, এবং দ্রৌপদী প্রথম তোমার কাছেই যাবে, তোমার কাছেই উপনীত হবে। সমস্ত তুমি এই শর্ত আমরা মেনে নেব, তুমি চলে এসো আমাদের পক্ষে। চমকে যাই, কি অসাধারণ, কি বড় ধরনের কূটনীতিক ছিলেন শ্রীকৃষ্ণ। যদি সত্যি এই প্রস্তাব কর্ণ মেনে নিত, পাশা খেলার যে বর্ণনা আমাকে চমকে দিয়েছিল। যখন আমি অরিজিনাল মহাভারতটা পড়ি, চমকে গেছিলাম যে কতটা নৃশংস হতে পারে সবাই মিলে। যখন দ্রৌপদীকে রীতিমতো মলেস্ট করা হচ্ছিল, কুকথা চারিদিক থেকে বর্ষিত হচ্ছিল, পাণ্ডবরা মাথায় হাত দিয়ে বসে আছে, এবং এই মলেস্টেশন, এই কুকথা আজকের জগতের ইভটিজিং হার মেনে যাবে। কারা করছিল? দুর্যোধন, দুঃশাসন এবং অবশ্যই কর্ণ। এখানে কোথাও যেন কর্ণের প্রতি একটু শ্রদ্ধাটা আমার নেমে গেছিল। অফকোর্স বলা যায়, কর্ণ যখন ধনুক নিয়ে মাছের চোখ বিদ্ধ করতে গেছিল, তখন দ্রৌপদী উঠে দাঁড়িয়ে বলেছিল, আমি তোমাকে অ্যালাউ করবো না, করতে দেব না, তুমি সুতপুত্র, আমি সুতপুত্রকে এই সুযোগ দেব না। অত্যন্ত ব্যঙ্গ করে, পরিহাস করে ধনুক ফেলে দিয়ে কর্ণ চলে গেছিল। সেই ভরা সভার অপমান সে ভুলতে পারেনি, সেই অপমান তাকে জ্বালিয়ে দিয়েছে, জ্বলছিল তার মধ্যে, সেটাই প্রকাশ পেয়েছিল পাশা খেলায়, যখন দ্রৌপদী হস্তান্তরিত হয়েছিল একটি সামগ্রী হিসেবে কৌরবদের হাতে। অথচ এই কর্ণই কিন্তু যে উত্তরটা শ্রীকৃষ্ণকে দিয়েছিলেন অসাধারণ। কর্ণ শ্রীকৃষ্ণকে বলেছিলেন, আমায় মাপ করবেন, আমাকে জন্মের পরই পরিত্যাগ করা হয়েছে, আমাকে যোগ্য সম্মান, যোগ্য অর্থ দিয়ে প্রতিপালন করেছে দুর্যোধন, তাকে আমি কোনোভাবেই ছেড়ে যেতে পারবো না। এগেইন দ্যাট লয়্যালটি অসাধারণ। এবং কুন্তি যখন তার সঙ্গে দেখা করতে এসেছিলেন, তখন পর্যন্ত কুন্তিকে উনি কীভাবে সম্বোধন করছেন? ভদ্রে, রয়্যাল লেডি, অধীরথের এবং রাধার পুত্র এই কর্ণ, কিভাবে তোমাকে আপ্যায়ন করতে পারি, কিভাবে তোমাকে সাহায্য করতে পারি। ভাবো, মা বলে কোনোভাবেই ওই সময়টুকুতে স্বীকার করেননি, এবং কোনোভাবেই তার পিতা সূর্যদেবও যখন ওপর থেকে বলছেন তুমি কুন্তিপুত্র, তুমি পাণ্ডব, স্বীকার করেনি। কারণ তার দায়বদ্ধতা, তার লয়্যালটি দুর্যোধনের প্রতি অটুট। অসাধারণ এখানটা। এবং অফকোর্স দাতা কর্ণ ব্রাহ্মণ সেজে আসা ইন্দ্রকে তার কবচ এবং কুন্তল দেয়। এই কবচ কুন্তলটি সূর্য পুত্রকে দিয়েছিল কর্ণপ্রয়াগে। তোমরা যদি বদ্রীর পথে যাও, কর্ণপ্রয়াগ পার হতে হবে, যেখানে কর্ণগঙ্গা এসে মিশছে আলোকনন্দার সঙ্গে। অসাধারণ সুন্দর জায়গা, যদিও আজকে একটা ঘিঞ্জি শহর, কিন্তু প্রয়াগটা এখনও সুন্দর, অসাধারণ। সেই ছবি একদিন আমি তোমাদের দেখাবো। আমি মাঝে মাঝে শুধু
ভাবি যে যদি কর্ণ শ্রীকৃষ্ণের প্রস্তাবে রাজি হতেন, সব ছেড়ে দাও, কি করে দ্রৌপদীকে মানাতেন শ্রীকৃষ্ণ যে তাকে স্বামী হিসেবে গ্রহণ করার জন্যে, যে এতটাই কুকথা পাশা খেলার সময় বস্ত্রহরণের সময় বলেছিল, জানি না কিভাবে সম্ভব হতো। আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস জানো তো, যুদ্ধের শুরুতে ছিল, কুরুক্ষেত্র যুদ্ধের শুরুতে, যেখানে যুধিষ্ঠির কৌরবদের বীরদের কাছে গিয়ে, প্রত্যেকের রথের কাছে গিয়ে, মহারথীদের কাছে গিয়ে বলছে, আপনাকে প্লিজ বলবেন কিভাবে আপনাকে আমরা হারাতে পারবো যুদ্ধে। চমকে গেছিলাম। অপোজিশন এসে জিজ্ঞেস করছে যে তোমায় যুদ্ধে কি করে হারাবো, প্লিজ আমায় বলে দাও। কেন বলেছিলেন? তাহলে কি যুধিষ্ঠির মনে করতেন যে ওরাও জানতো যে ওরা এক অসৎ ব্যক্তির পক্ষে যুদ্ধ করছে, অপরাধ বোধ হচ্ছে, তাহলে ওরা কোনোভাবে নিজেদের মৃত্যু বা কীভাবে তাদের হারানো যাবে জানিয়ে দিয়ে সুইসাইড করবে? অ্যাকচুয়ালি দুজন মানুষ কুরুক্ষেত্রে কিছুটা, আমি বলবো, আত্মঘাতী হয়েছিলেন, সুইসাইড করেছেন, যারা পাণ্ডবদের সবচেয়ে বড় কঠিন সংগ্রামে ফেলে দিতে পারতেন। এক, কর্ণ কুন্তল দান করে, উনিও কি কোনো অপরাধ বোধে ভুগছিলেন, ভেবেছিলেন না এই যুদ্ধে পাণ্ডবদেরই জয় হবে যখন শ্রীকৃষ্ণ ওই পক্ষে। দ্বিতীয়, যার কথা এখানে কেউ বলেনি, অসাধারণ ব্যক্তিত্ব ভীষ্ম, কতটা স্যাক্রিফাইস করেছেন সারা জীবনে। হ্যাঁ, বিয়েই করলেন না, এবং ভীষ্ম তো কোনোদিন মারা যেতেন না যদি না উনি নিজে মরতে চাইতেন, ইচ্ছা মৃত্যু। সে মানুষটাও ইচ্ছা মৃত্যুতে শয়ান হলেন। সেই মানুষটারও এতটা লয়ালটি ছিল, দুর্যোধনরা অসৎ জেনেও তাদের পক্ষে লড়ে গেছেন, পাণ্ডবদের প্রাণের চেয়ে ভালোবাসতেন, তাদের সঙ্গে যুদ্ধে নেমেছেন, এবং শেষে নিজেই কিছুটা সুইসাইডালভাবে হার মেনেছেন, এবং পাণ্ডবরাও তাকে মেরেছে অসৎ উপায়ে, শিখণ্ডীকে সামনে রেখে। শিখণ্ডীর জন্মবৃত্তান্ত খুব মজার। তাকে তৈরি করা হয়েছিল, বর পেয়ে তার সৃষ্টি হয়েছিল যাতে ভীষ্মকে হত্যা করা যায়। ধ্রুপদ রাজার এই ছিল ছক। এই মহাভারত এক অসাধারণ কাহিনী। সম্ভবত পৃথিবীতে আর কোথাও এমন কোনো গ্রন্থ রচিত হয়নি। কিন্তু মজা জানো, ব্যাসদেব এই মহাকাব্য লেখার পরও অত্যন্ত বিষণ্ণ চিত্তে ঘুরে বেড়াতেন। তার মধ্যে কোনো তৃপ্তি ছিল না, পরিতৃপ্তি ছিল না। যারা তোমরা বদ্রীনাথ গেছো, তার থেকে একটু উপরেই মানাগ্রাম, ব্যাস গুহা, গণেশ গুহা, যেখানে রচিত হয়েছিল এই মহাকাব্য, তারপরেও ব্যাসদেব বিচলিত মনা হিসেবে ঘুরে বেড়াতেন, এবং শেষকালে তিনি রচনা করেছিলেন একটি বিশেষ গ্রন্থ। সেই গ্রন্থই তাকে মনে শান্তি এনে দেয়। পরে সে কথা তোমাদের বলব।